নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে মানি প্ল্যান্টের জলগুলো সব বদলে দিলাম, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে মানি প্ল্যান্টের জলগুলো বদলানো হচ্ছিল না। আর বেশি দিন এই জলগুলো রাখলেই মানি প্ল্যান্ট গাছটা পচে যেত। আর ফ্রিজ থেকে চিকেনের ডাব্বাটা বের করে রেখে দিলাম, কারণ প্রচণ্ড বরফ জমে রয়েছে। এখন বের করে যদি আমি না জলে ভিজিয়ে রাখি তাহলে আমি রান্না করতে পারবো না। আজ একটু ইচ্ছা আছে চিকেন কষার ভাত বানাবো। গতকাল তো বোনলেস চিকেনগুলো ছেলে আর মেয়েকে একটু এয়ার ফ্রায়ারে তন্দুরের মতো বানিয়ে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে গতকাল মাছ খেতে চাইছিল না। আর আজ আমি বাকি যে চিকেনটা ছিল, বাকি মানে বোন পিসগুলো, সেই পিসগুলোরই আজকে কারি বানিয়ে দেবো। এবার যাব ব্রেকফাস্ট বানাতে, কিন্তু তার আগে আমার কাছে যে কটা ঝুরি ভাজার প্যাকেট ছিল সব কেটে এই ডাব্বাটায় ভরে দিলাম। ব্রেকফাস্টে বানিয়েছিলাম আজ প্লেন ব্রেড বাটার টোস্ট, আর সাথে সবাইকে একটা করে ডিমের পোচ দিয়ে দিয়েছিলাম। আর আমার সময় হয়নি আজকে গুছিয়ে ব্রেকফাস্ট করার, তাই নিজের জন্য 1-2 পিস করে এরকম মাখন মাখিয়ে একটু চিনি ছিটিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতেই খেয়েছি। সাধারণত আমার ঘরে ব্রেড বাটার টোস্টে সবাই একটু নুন গোলমরিচ ছিটিয়ে খাওয়াই পছন্দ করে। আমিও সেভাবেই খাই, চিনিটা সেভাবে খাই না আমরা, কিন্তু আজ কেন জানি না ইচ্ছা করলো একটু চিনি ছিটিয়ে এই টোস্টটা খেতে। আজ চিকেন ছাড়া আর কিছুই বানাবো না, কারণ গতকালের 2 পিস মাছ যে দই কাতলা সেটাও রয়ে গিয়েছে। আর রাতে একটু রুটি পরোটা খাওয়ার জন্য আমি একটু আলুর দমের মতো বানিয়েছিলাম, সেটাও পড়ে রয়েছে। সেগুলো গরম করে একটু একটু পাতে সবার দিয়ে দেব। তবে আমার ছেলে মেয়ে তো চিকেন ছাড়া আর কিছু খাবে না। আর এখন মাংসের জন্য আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার একটু পেঁয়াজটাকেও লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। চিকেনটা ভাজা হোক ততক্ষণ আমি ব্লেন্ডারে মশলাগুলো রেডি করে নিই, মিক্সারের মশলাটা বেটে নেব। মাংসের জন্য মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু বেশি করে, এটা হচ্ছে আমার ভাজা মশলার গুঁড়োটা, এটা আমার গরম মশলার গুঁড়ো, হলুদ, আর এখানে নুন। এই মশলাগুলো আমি নিয়েছি। আমি গরম মশলাটা পরে দিতেই পারতাম, কিন্তু আমাদের ঘরে না গরম মশলাটার গন্ধ, উগ্র গন্ধটা ঠিক পছন্দ করে না। আর চিকেনে তো একটু গরম মশলা লাগেই, তাই আমি মশলা কষানোর সময় দিয়ে দিই। যেটুকু গরম মশলার গন্ধ থাকে, আর যেটুকু উবে যাওয়ার উবে যায়। চিকেনটা আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি, দেখুন একদম ভালো করে লাল করে নিয়েছি। চিকেনের যেটুকু জল বেরিয়েছিল সেটুকু অলমোস্ট টানিয়ে নিয়েছি। এখানে যা আছে ওটা তেল আছে আর পেঁয়াজ আছে। আমি আজকে রিফাইন তেলেই চিকেনটা বানিয়েছি, সর্ষের তেলে বানাইনি। আসলে সর্ষের তেলটা না আমার সত্যি কথা বলছি ঢালা হয়নি বোতলে, আবার বের করবো, এখন ঢালবো। রান্নার সময় বড্ড তাড়া, এখন পারবো না, দুপুরবেলা দেখি পরে সর্ষের তেলটা কেটে ঢেলে নেব। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এই স্টেজে আমার যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছি সেগুলো সব দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। এইবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আস্তে আস্তে মাংসটাকে আবার একটু নাড়াচাড়া করে কষাবো, বেশিক্ষণ না, 1-2 মিনিট। গুঁড়ো মশলা তো নয় জ্বলে যাবে। তারপরে আমার যে বাটা মশলা আমি ব্লেন্ডারে করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, 1-2 কাঁচা লঙ্কা দিয়ে আমি ব্লেন্ডারে করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ পুড়ে যাবে গুঁড়ো মশলা। এই বাটা মশলাটা আমি সব দিয়ে দেবো এবার।
আমি আজকে মশলা বেশি দিইনি, শুধু একটু দাঁড়ান বলছি, রসুনটা বেশি দিয়েছি। চিকেনে তো একটু রসুন বেশি দিতেই হয়। আর আদা আমি 2 ইঞ্চির মতো আদা দিয়েছি। আর পেঁয়াজ একটা বড় দেখে পেঁয়াজ দিয়েছি বাটার মধ্যে। আর একটা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে ভেজে নিয়েছি। এবার এই মশলাটা দিলাম। এবার মাংসটা আবার একটু ঢেকে দেব কষুক, তারপরে পরে আবার আসছি। মাংসটা হচ্ছে হোক, এদিকে ছেলেও এসে গিয়েছিল, তো ছেলেকে ওর পাউরুটি টোস্ট করে দিয়েছি আর ওর 4টে ডিমের পোচ বানিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে যেগুলো দেখছেন সেগুলো গোলমরিচের গুঁড়ো আর আমার ওই ভাজা মশলার গুঁড়ো। একবার করে গিয়ে মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আবার এসে ঘরের কিছু কাজ করছি। মাঝে যে আমাদের লন্ড্রিওয়ালা দাদা সে এসে জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিল। আমি বেশ কিছু জামা কাপড় আয়রনে দিয়েছিলাম, আমার একটা কুর্তি, আমার মেয়ের একটা কুর্তি, আমার হাজবেন্ডের 2-3টে শার্ট। তবে এর সাথে আমি একটা শাড়িও দিয়েছিলাম ড্রাই ক্লিনের, সেটা বললো 2-4 দিন পরে দেবে। চিকেনটা হয়ে গিয়েছে, যে তেল ছেড়ে দিয়েছে মশলায়। এইবার আমি একটু গরম জল করে রেখেছি হালকা, ওই গরম জলটা দিয়ে দেব। এবার ঢেকে দেবো, আস্তে আস্তে ফুটুক। আমরা একটু মাংস ঝোলই ভালো খাই, একটু সবাই ঝোল চায়, তাই এরকম পুকুর বানিয়ে ফেললাম। তবে ফুটলে আরও খানিকটা কমে যাবে। আবার ভাববেন না যে এরকম পুকুরের মতো ঝোল। আমাদের অবশ্য মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল সব একটু ঝোল হয়, মানে সবাই একটু ঝোল পছন্দ করে, কষা কষা মানে ওরকম ভালোবাসে না আর কি। আর এই যে দেখুন সুন্দরী রূপচর্চার ছিঁড়ি, স্নান হয়ে গেছে, এখন ওনার মনে এসেছে যে উনি হাঁটুটা ঘষেনি, তাই এখন সাবান দিয়ে স্ক্রাবার দিয়ে হাঁটু ঘষে ঘষে পরিষ্কার করছে। হাঁটু কালো হলে উনি হাফ প্যান্ট পরতে পারবেন না, তাই হাঁটুটা সবসময় পরিষ্কার রাখতে হবে। কত বুদ্ধি হয়ে গেছে এদের। ঘরে যে কটা ডিম ছিল আজ সকালে সবাইকে তো ব্রেকফাস্টে দিয়ে আমি শেষ করে ফেলেছি। তো ফোন করে দিয়েছিলাম আমার হাজবেন্ডকে, বলেছিলাম তুমি এক ফাঁকে সময় পেলে আমাকে একটা ডিম দিয়ে যেও। তো কাজের ফাঁকে এসে আবার ডিমটা দিয়ে গেল। এবার ডিমগুলোকে এখন গুছিয়ে রেখে দেবো, কারণ এরপরে আর আমার সময় হবে না। আমার আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগের আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর অলরেডি যারা এটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।